লঙ্কাপুর নামের একটি গ্রাম ছিল। অঞ্জনা আর সুজাতা, শাশুড়ি মা আর এক বৌমা। বৌমা সুজাতার খুব ফুচকা খেতে ভালো লাগতো। যখনই ফুচকার ঠেলা লাগতো সেটা তার চোখের নাগাল হতে পারতো না। একদিন যখন সে নিজের শাশুড়ির সাথে বাজারে যাচ্ছিল, সে একটি ফুচকার ঠেলা দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে তার কাছে গিয়ে বলে, আমাকে এক প্লেট ফুচকা দাও তো। দিদিমণি, 1 মিনিটে দিচ্ছি। আমাকে একটু বেশি পেঁয়াজ দিয়ে দিও কিন্তু। ফুচকাওয়ালা তার কথায় রাজি হয়ে যায়। কি গো, তুমি আসবে কি না? নইলে আমি যাচ্ছি এবার। মা, ফুচকাগুলো কি সুস্বাদু, খেয়ে দেখো। কেন হবে না? আগে ঝুড়ি করে বিক্রি করতো, এখন বড় ঠেলাতে করে ফুচকা বিক্রি করছে। যখন থেকে তুমি এর কাছে খেতে শুরু করেছো, যদি আরো কিছুদিন তুমি এর কাছে খেতে থাকো তাহলে এ নিজের ঠেলাকে ছেড়ে একটা হোটেল খুলে ফেলবে এখানে, আর ফুচকার সাথে সাথে ইডলি আর ধোসাও বিক্রি করবে। বুঝেছো বৌমা? সত্যি, আপনার বৌমা যখনই আসে 1000 টাকার ওপরে ফুচকা খেয়ে যায়। সে খাবে না কেন? আমার ছেলের টাকা তো, তার টাকা নাকি? ওদিকে সুজাতার কিচ্ছু আসে যায় না। তারা যা কথাই বলুক না কেন, সে নিজের ফুচকা খেতে ব্যস্ত থাকে। তার ফুচকা এত ভালো লাগে যে সে কিছু জবাবই দেয় না। পরে সে বলে, টাকা কত হলো দাদা? মাত্র 1200 টাকা দিদিমণি। তারপর 1100 টাকা বের করে সে তাকে দিয়ে দেয় এবং বলে যে বাকি 100 টাকা সে তাকে কালকে দেবে। সে তার কথায় রাজিও হয়ে যায়। তুমি 1200 টাকার বিল বানিয়ে দিলে? কোথায় পাবে এত টাকা? কোথা থেকে পাবো মানে কি? সেই টাকা যেটা নিয়ে তরকারি কিনতে বেরিয়েছিলাম আমরা। আরে, তাহলে আমরা কি খাবো এবার? শাশুড়ি মা, চলুন না একদিন আমরা ফুচকা নিয়ে যাই। তার মুখ হাঁ হয়ে যায় তার বৌমার কথা শুনে। তারপর তারা ফুচকা নিয়ে বাড়ি ফিরে যায়, যেমন তার বৌমা বলেছিল। ততক্ষণ দুপুর হয়ে গেছিল। বৌমার স্বামী আর বাবা বাড়ি ফিরে আসে দুপুরবেলাতে। মা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দিয়ে দাও তো। সুজাতা ফুচকা প্লেটে করে এনে তার সামনে রেখে দেয় খাবার জন্য। তা দেখে সুজাতার স্বামী বলে, আমি ভাত চেয়েছি, ফুচকা না। আমরা আজকে খাবার বানাইনি, কোনো তরি তরকারি ছিল না, এজন্য আজকে তোমাদেরকে ফুচকা খেয়ে অ্যাডজাস্ট করতে হবে। এই বলে সে ভেতরে চলে যায়। তারাও ফুচকা খেয়ে সেদিনের মতন কাজ চালিয়ে নেয়। আর যেহেতু তাদের কাছে কিছু করার ছিল না, তারা একে অপরের মুখ দেখতে থাকে শুধু। তারপর তারা বেরিয়ে পড়ে। এভাবে কিছুদিন কেটে যায়। যখনই বাড়িতে কিছু বিশেষ হতো, বৌমা ফুচকা নিয়ে আসতো। আবার এটা বলেও বিতরণ করা হতো যে এটা ভগবানের প্রসাদ। সব গ্রামবাসীরা হাসতো যখন তারা বৌমার এই ফুচকা পাগলামি দেখত। একদিন বৌমা মন্দিরে যায়। সেখানে সে প্রসাদ চাপায়। ঠাকুর, আমার জীবনটা একদম ফুচকার মতন, যেমন ফুচকার ভেতরে জল ভরা থাকে। আমাকে আশীর্বাদ করো যেন আমার জীবনটা এরকমই সুস্বাদু হয়ে থাকে, যেমন ফুচকার ভেতরের পেঁয়াজের টুকরো। এর থেকে আর বেশি কিছু চাই না ভগবান। তার শাশুড়ি মা তার কথা শুনে বলে ওঠে, কি গো, তুমি নিজের জীবনটাকে ফুচকার থেকে বাইরে বের করতে পারবে না নাকি? ইতিমধ্যে পণ্ডিত মশাই সেখানে এসে পড়েন। মা, তোমরা ভক্তদের জন্য কিছু প্রসাদ নিয়ে এসছো আজ? হ্যাঁ পণ্ডিত মশাই, কি হয়েছে তাতে? আজ পর্যন্ত আমি এই মন্দিরে পায়েস আর হালুয়া প্রসাদ দিতে দেখেছিলাম। আজ তুমি ফুচকা প্রসাদে এনেছো, খুব সুস্বাদু ছিল, সবাই আনন্দে গ্রহণ করেছে। একদিন এ নিজের পাগলামোর জন্য সবাইকে মেরে ফেলবে। এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। প্রায় অনেক দিন কেটে যায়। একদিন শাশুড়ি মা যখন খবরের কাগজ পড়ছিল, সেখানে ফুচকা নিয়ে লেখা ছিল, যদি আপনি ফুচকা খান তাহলে আপনি নিজের অসুখকে টাকা দিয়ে কিনে আনবেন। আপনি কি জানেন কিভাবে আটা মাখা হয় নোংরা পা দিয়ে? যে পায়ে তারা হাঁটাহাঁটি করে সেই পা দিয়ে আটা মাখে, তার উপরে তাদের ঘামও পড়ে। যে তেল ব্যবহার করা হয় সেটি ভালো হয় না। অনেকবার ফুচকা ভাজার পর সেই মোটা তেল ব্যবহার করা হয়। ফুচকাতে যে জল ভরা হয় সেটাও ভালো হয় না। সেটা খেয়ে অনেকেই অসুস্থ হতে পারে।
ফুচকা নয়, এটা একটি বিষাক্ত জিনিস। এটা পড়ার পরে অঞ্জনা নিজের বৌমাকে জোরে জোরে ডাকে। আরে বৌমা, এদিকে এসো, দেখো কি লেখা আছে, পড়ো। খুব উৎসাহিত হয়ে সুজাতা নিজের বৌমাকে ডেকে বলে, শাশুড়ি মা, এসব কথা ভুল, এরকম গল্প ভুলভাল ছাপা হয়। আপনি এত চিন্তা করবেন না, আজকের পর আমি আর বাইরের ফুচকা খাবো না। শেষ পর্যন্ত তুমি একটা খুব ভালো কথা বলেছো, এটা শুনে আমি খুব খুশি। আজকেই আমাকে মন্দিরে যেতে হবে, 1000টা নারকেল চাপাবো। 1000টা নারকেল কেন চাপাবেন? কিছু মানত করেছিলেন? হ্যাঁ, আমি ভগবানের কাছে চেয়েছিলাম যদি তুমি ফুচকা খাওয়া বন্ধ করে দাও তাহলে আমি 1000টা নারকেল চাপাবো। আজ আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, জয় ভগবান। আপনাকে কে বলল যে আমি ফুচকা খাওয়া বন্ধ করে দিয়েছি? আরে এক্ষুনি তো তুমি নিজের মুখে বললে আমায়। আরে শাশুড়ি মা, আমি বাইরে গিয়ে খাবো না বলেছি। তাহলে কিভাবে, কোথায় গিয়ে খাবে? আমি নিজে ঘরে বানাবো আর সবাইকে খাওয়াবো। আমি ওই ফুচকাওয়ালার থেকে শিখে এসেছি ফুচকা কেমন করে বানাতে হয়, আপনি চিন্তা করবেন না। তার কথা শুনে অঞ্জনা মাথায় হাত দিয়ে বসে যায়। এবার তো আমরা সকলে গেলাম। এই বলে সে ধপাস করে বসে পড়ে। একটি গ্রামে এক বয়স্ক মহিলা ছিল, যার নাম ছিল শকুন্তলা। তার কাছে কিছু সম্পত্তি ছিল। তার একটি মেয়ে রানী আর একটি ছেলে, তার নাম কৃষ্ণ ছিল। সে তার একমাত্র কন্যার বিয়ে একজন খুব ধনী লোকের সাথে করিয়ে দেয়, আর সে খুশি খুশি জীবনযাপন করতে লাগে। কৃষ্ণ যখন শহরে কাজ করছিল, সে একটি অনাথ মেয়ের প্রেমে পড়ে যায় এবং পরবর্তীকালে সে তাকে বিয়ে করে নেয়, যার নাম ছিল জানকী। জানকী খুবই সুন্দর আর ভালো স্বভাবের মেয়ে ছিল। তার ছেলের এই নির্ণয়ের ফলে শকুন্তলার সম্মানে খুব আঘাত হয় পুরো গ্রামে, এবং তার ফলে সে জানকীকে একদম সহ্য করতে পারত না। একদিন যখন শকুন্তলা টিভি দেখছিল, সে তার বৌমাকে বলে, জানকী, চা নিয়ে এসো তো আমার জন্য। তা শুনে জানকী বলে, ঠিক আছে মা। তারপর সে 1 কাপ চা এনে তাকে দেয়। তা দেখে, 1 কাপ চা বানাতে এত দেরি হয়? হ্যাঁ, সেই ভুলের কারণে শকুন্তলা তাকে খুব মারধর করে। এবার যাও এখান থেকে, কাজ করো। সে জানকীকে ধাক্কা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। জানকী খুব কান্নাকাটি করে এবং ভেতরে চলে যায়। সে সব কাজ শেষ করার পরে যখন খাবার টেবিলে বসে খাবার খেতে, সে খাবারটা মুখে নিতে যাচ্ছিলই কি ঠিক সে সময় শকুন্তলা এসে তার খাবারের থালাটা ঠিলে দেয়। জানকী ভয়ের চোটে উঠে দাঁড়িয়ে যায়। টাকা নেই, কিন্তু ডাইনিং টেবিলের ওপরে বসে খাওয়া, যাও নিচে গিয়ে বসো। যখন জানকী নিচে বসতে যাচ্ছিলই, সব মানুষের নিজের একটা স্থান হওয়া উচিত, মনে থাকে জানো, না হলে আমি তোমাকে দেখিয়ে দেবো, বুঝলে? তা শুনে জানকী বলে, ঠিক আছে শাশুড়ি মা। এই বলে সে মাটিতে বসে খাবার খেতে লাগে। জানকী দিনভর কাজ করার ফলে সে খুব ক্লান্ত হয়ে পড়ে এবং সে বিছানায় গিয়ে একটু জিরুবার কথা ভাবে। শকুন্তলা যখন তাকে দেখে বিছানায় শুয়ে আছে, সে তার উপরে গিয়ে 1 গ্লাস জল ঢেলে দেয়। তা দেখে জানকী খুব আঁতকে উঠে বসে। এসব কি তোমার বাবার সম্পত্তি? বিছানার উপরে শুয়ে আরাম করছো? যাও নিচে গিয়ে শো, তোমার স্থান কোথায় ভুলে গেছো নাকি? জানকী নিজের মুখ পুছে তার কথায় হ্যাঁ বলে এবং সেখান থেকে চলে যায়। দেখো, কালকে আমার মেয়ে আসছে, তোমাকে সকাল দুপুর রাত্রের খাবার রান্না করতে হবে। যদি কিছু উল্টো পাল্টা হয়, আমার থেকে খারাপ কেউ হবে না। তা শুনে জানকী বলে, আমি রানীর খুব ভালো করে দেখাশোনা করব, আপনি চিন্তা করবেন না। পরের দিন রানী আসে। মা, কেমন আছো? ঠিক আছি মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। বৌদি, তুমি কেমন আছো? ভালো আছি রানী। বৌদি, তোমার মুখে চোখে এরকম কালি পড়ে গেছে কেন? তোমার শরীর খারাপ নাকি? মা তোমার ভালো করে দেখাশোনা করে না বুঝি? না রানী, কাল বিকেলে আসলে বাথরুমে পা পিছলে পড়ে গেছিলাম, তাই। আমার মেয়ে অনেকদিন পরে এসেছে, যাও গিয়ে চা বানিয়ে নিয়ে এসো আমাদের দুজনের জন্য। ঠিক আছে মা। রানী বুঝতে পেরে যায় সব ব্যাপার খুব ভালোভাবে, যে তার মা বৌদিকে কষ্ট দিচ্ছে, তাই সে তাকে বোঝাবার নির্ণয় নেয়। শকুন্তলা এবং রানী ঘরে বসে কথা বলছিল। তখন জানকী তাদের জন্য চা নিয়ে আসে।
গরম জল করো, আমার মেয়ে স্নান করবে। আচ্ছা, করে দিচ্ছি। মা, একটা জিনিস জানো তুমি? সেটা কি? এক শাশুড়ি আর বউ আমাদের বাড়িতে থাকতো। তাদের নাম ছিল কলা এবং বাণী। বাণীর স্বামী দুবাইতে চাকরি করত। সব সময় কলা বাণীকে খুব কষ্ট দিত। তাকে সে সব সময় গালাগালি দিত এবং মারপিট করত। একদিন যখন সে সহ্য করতে পারে না, তখন সে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করে দেয় পুলিশ স্টেশনে। তারপর পুলিশ এসে কলাকে নিজের কাস্টাডিতে নিয়ে নেয় এবং 1 সপ্তাহের জন্য জেলে পুরে দেয়। যখন তার ছেলে দুবাই থেকে ফিরে আসে, সে নিবেদন করে বাণীকে। বাণী নিজের কেস ফেরত নিয়ে নেয়। তারপর সে কলাকে গরু ছাগলের সাথে বেঁধে রাখতো চেন দিয়ে। যখন কলা তাদের কথা শুনতো না, তারা খুব মারত। কিছুদিন পরে কলার মৃত্যু হয়ে যায়। হে ভগবান, এ তো খুব দুঃখের কথা। যদি আমরা নিজেদের বউদের ভালো করে খেয়াল রাখি, তাহলে তারাও তো আমাদের প্রতি সম্মান করবে। দেখো মা, আমাদের বৌদি খুব ভালো মেয়ে, ওকে এভাবে কষ্ট দিও না। তোমার অবস্থা কলার মতন হতে পারে। ভাইয়া খুব তাড়াতাড়ি শহর থেকে ফিরে আসবে, এই ব্যাপারে একটু চিন্তা করে দেখো। নিজের বৌমাকে মেয়ের চোখে দেখতে শুরু করো, তবে সকলে খুব আনন্দে থাকবে। ইতিমধ্যে জানকী সেখানে এসে পড়ে। রানী, গরম জল বাথরুমে রেখে দিয়েছি, যাও স্নান করো। ঠিক আছে বৌদি, যাচ্ছি। তারপর শকুন্তলা মনে মনে ভাবতে লাগে, ওই পরিস্থিতিতে আমি তো বাঁচতে পারবো না। আজ থেকে আমাকে জানকীকে নিজের মেয়ের মতন করে দেখতেই হবে। তারপর দিন থেকে শকুন্তলা জানকীকে নিজের মেয়ের মতন করে ভালোবাসতে লাগে।